আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমরা প্রতি মিটিং শেষেই আজকে নির্ধারণ করলাম যে আমরা নাজিরা বাজার যাব, হুজুরদেরকে কিছু খাওয়াবো। তো সেই উদ্দেশ্যে আমরা আমাদের মাদ্রাসার কাজ শেষ করে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পথে আমরা যখন রিক্সা নিব তার আগে আমরা একটা লাইটিংয়ের জায়গা দেখলাম এবং সেখানে আমরা একটু ঘোরাঘুরি করলাম। আমাদের বড় হুজুরও একটু পোস্ট নিল, ছবি নিলাম। তো আমরা দীর্ঘক্ষণ এখানে ঘোরার পরে কোনো রিক্সা পাইনি। আমরা আলোচনা করতেছিলাম কি দিয়ে যাব, তখন এক ব্যান মামা আসলো। ব্যান মামা যাবে না, তখন একটা রিক্সা দাঁড়ানো ছিল, রিক্সাকে বললাম, কিন্তু সে প্রচুর ভাড়া চাই। সেক্ষেত্রে আমরা তাকে নেওয়ার জন্য রাজি হইলাম না। তো আমরা একটু স্যার আলোচনা করতেছি যে কিছু কম নেওয়া যায় কিনা। সেই ফাঁকে আমি একটু রাগ করে চলেই যাচ্ছি সামনে, দেখি অন্য কোথাও কোনো ব্যবস্থা হয় কিনা। তো আমরা যেতে যেতে সামনে আরও কিছু রিক্সাকে জিজ্ঞেস করলাম, কিন্তু তারা যাবেই না বলতেছে। তো হুজুররাও মাশাআল্লাহ সবাই আসলো। পরিপ্রেক্ষিতে আমরা একটা রিক্সা পেলাম এবং আমরা একটা পাওয়ার কারণে আমরা সব একসাথে হযবরলভাবে একের উপর একজন উঠে বসে আমরা রওনা হয়ে গেলাম সেই নাজিরা বাজার। তো নাজিরা বাজার যখন আমরা গেলাম, ভাড়া দেওয়ার পালা আমার। সব শিক্ষকরা একে একে করে চলে গেল। তো ভাড়া দিলাম, ওইদিকে দেখলাম বড় হুজুর এবং বড় স্যার কী নিয়ে আলোচনা করতেছি। তো আমি ভাড়া দেওয়ার শেষে মারুফ সাহেব আমার জন্য দাঁড়ায় আছে। মারুফ সাহেবের কী জানি লাগবে বলতেছে, কিন্তু বলতে পারতেছে না। তো পাশে আমরা দেখলাম অনেকগুলো সুন্দর সুন্দর দোকান এবং পানের দোকানও। হুজুর আমাকে বারবার বলতেছে যে স্যার একটা পান খাওয়ান, পান খাওয়ান। তো আমি বললাম যে পরে খাওয়াবো। তো সেই প্রেক্ষিতে আমরা চলে গেলাম এখন হুজুর এবং স্যার সকলের একসাথে। তো আমরা সকলে একসাথে দাঁড়িয়ে আলোচনা করতেছিলাম যে আমরা কি খাবো। তো সেই ফাঁকে আমাদের আলোচনা শেষে আমরা ওই পাশটায় আবার দেখতেছিলাম যে দোকানগুলো কোনটাতে যাওয়া যায়। তো তখনই আমাদের আবার চোখ পড়ে গেল আমার বড় ভাই। উনি তার ওজন মাপাইতেছে, খায় খায় বুড়িটা বড় হয়ে গেছে। তো ভাবতেছি যে ওজনটা মাপায় শেষ করি। তার ফাঁকে ওনার সাথে তাল দিল আবু তাহের সাহেব আমাদের। তো আবু তাহের সাহেব বড় ভাই হয়ে গেল ধরেন 76 কেজি, আবু তাহের স্যার হয়ে গেল 46 কেজি। খুব ডিফারেন্ট। সেই ফাঁকে আবার দৌড় মেরে এসে উঠে বললো হারুন হুজুর। আরে কি খুশি হারুন হুজুর! হুজুর তো মহা খুশি। হুজুরের বিএমআই এবং সব কিছু মিল ছিল, উনি নানান খুশি। তার ফাঁকে আবার মারুফ সাহেব বলতেছে আমি কেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করছি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আজকে আমরা সমস্ত স্টাফ নিয়ে আমরা চলে আসলাম ঐতিহ্যবাহী সেই নাজিরা বাজার, এবং আমরা একে একে প্রত্যেকটা রেস্টুরেন্টেই আমরা দেখেছি, কিন্তু সর্বোচ্চ আমাদের কাছে ভালো লাগলো মামুন বিরিয়ানি হাউসটাকে। তো আমরা এখানে একত্রিত হওয়ার মেইন উদ্দেশ্য ছিল যে আমাদের বছর শেষে প্রত্যেকেরই তো অবকাশ যাপন দরকার হয়। আমরা এবছরটা যেতে পারছি না, কারণ আমাদের মাদ্রাসার ভর্তি এবং বাচ্চাদের রেজাল্টের কাজ এবং অনেক নতুন নতুন কাজ থাকে, যার ফলে আমরা যাচ্ছি না। আমরা ঢাকাতে অবস্থান করছি এবং আমাদের শিক্ষকরাও অবস্থান করছে, যার প্রেক্ষিতে আমরা প্রতি মিটিংয়েই এক একটা রেস্টুরেন্টে আমরা যাওয়ার চিন্তা ভাবনা করি। তো আজকে আমাদের বড় হুজুর এবং বড় স্যার তাদের উদ্যোগে আমরা চলে আসলাম ঐতিহ্যবাহী সেই নাজিরা বাজার। এখন নাজিরা বাজার এসে আমরা প্রত্যেকটা রেস্টুরেন্ট দেখার পরে আমাদের মনে হলো যে মামুন বিরিয়ানি হাউস এটা সর্বোচ্চ ভালো মানের একটা, এবং এটার পরিবেশও আমাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে, এবং এখানে অল্প দামে খুব মানসম্মত খাবার সার্ভ করে আলহামদুলিল্লাহ। তো আমরা আমাদের প্রত্যেকটা স্টাফের একে একে মন্তব্য জানবো ইনশাল্লাহ, তাদের অনুভূতিগুলো কি কি। আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের হেফসখানার প্রধান শিক্ষক সাব্বির হুজুরের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। আজকে তো আমরা ফাইনালি চলে আসলাম নাজিরা বাজারে, এবং এই মামুন বিরিয়ানি হাউসে এসে আপনার কেমন লাগে? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। অনুভূতি কি ভালো? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আবেশ শাহ হুজুর আমাদের বাচ্চাদেরকে পড়ানোর ফাঁকে আজকে এখানে এসেছে, এবং ওনার অনুভূতি অত্যন্ত চমৎকার। আমরা আমাদের বড় হুজুর এবং বড় স্যারের কাছে পরে যাই, আমরা একে একে আমাদের নাজেরা হুজুরের কাছে যাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ। আজকে তো ফাইনালি আসলেন নাজিরা বাজার, কেমন লাগতেছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনুভূতিটা বলে মুখে প্রকাশ করার মতো না, তবে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। যাক আলহামদুলিল্লাহ, হুজুররা অত্যন্ত খুশি। আমরা চলে যাই আমাদের দ্বিতীয় শাখার হাবেশ শাহ হুজুরের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা আমাদের অনেক দিন যাবত ভাবতেছিলাম যে নাজিরা বাজার আসবো, আজকে আমরা অ্যাটলিস্ট ফাইনালি চলে আসলাম, এবং এত সুন্দর একটা রেস্টুরেন্টে আসার পরে আপনার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, আমার কাছে আমরা সকল স্টাফ মিলে একসাথে আসছি, আমার কাছে অনেক আনন্দ লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের মারুফ সাহেব হুজুরের কাছে, হুজুরের অনুভূতিও জানি। হুজুর ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনার আজকের এই নাজিরা বাজার মামুন বিরিয়ানি হাউসে এসে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, বাসায় বোঝানোর মতো তো না। আমাদের কর্মস্থলের মধ্যে মাঝে মাঝে যদি এরকম ভাবে আমাদের যে স্টাফরা আছে সবাই যদি একত্রিত হই, তাহলে আসলে দেখা যায় কি একঘেয়েমি থেকে আমরা অনেকটাই বেরিয়ে আসতে পারি। এটা আসলে প্রত্যেকের জন্য অনেক ভালো লাগতেছে। আমার কাছে অনেক অনেক বাসায় বোঝানোর মতো না আর কি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, চমৎকার হুজুরের অনুভূতিগুলো। আমরা চলে যাচ্ছি এই পর্যায়ে আমাদের স্যারের কাছে, সম্মানিত স্যারের কাছে। আমরা স্যারের অনুভূতিও জানতে চাইবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন স্যার? জি আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আমরা যে আজকে এই নাজিরা বাজার আসলাম, আমরা একটা উদ্যোগে আসলাম, প্রত্যেকটা স্টাফ আসলাম আজকে কিছু খাবারের জন্য। তো আপনার এখানে এসে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আসলে কাজের প্রেসারে ছিলাম, আর এই মৃদুশীতের রাতে এখানে আসা অসাধারণ অনুভূতি আছে। ভালো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। স্যারের অনুভূতিও চমৎকার। আমরা আমাদের বাচ্চাগুলা নিয়ে আসতে পারি নাই, এখানে জায়গাটাও স্বল্প। ইনশাল্লাহ আমরা একদিন পুরাটা বুক করে আমাদের সমস্ত বাচ্চাদেরকে নিয়ে আসবো। এই পর্যায়ে আমরা চলে যাব আমাদের বড় হুজুরের কাছে, সম্মানিত হুজুরের কাছে। আমরা হুজুরের অনুভূতিও জানতে চাইবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমার এই উলুমুল কোরআন মাদ্রাসার সমস্ত স্টাফদেরকে নিয়ে বিখ্যাত এক জায়গা যেটা নাজিরা বাজার, এখানে নিয়ে আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ, ওনাদেরকে মন ভরে খুশি করে খাওয়াইতে পারি কিনা অনেক ইচ্ছা। ইনশাল্লাহ আপ্রাণ চেষ্টা করবো তাদেরকে খুশি করে আবার মাদ্রাসায় নিয়ে যাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। মাশাআল্লাহ, হুজুর আমাদেরকে আজকে ট্রিট দিবেন। তো এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত বড় স্যারের কাছে। আমরা আমাদের বড় স্যারের অনুভূতি এবং আজকের এখানে উপস্থিত হওয়ার ব্যাপারে স্যারে মূল্যবান কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা আসলাম নাজিরা বাজার, ঐতিহাসিক একটা জায়গা।
বংশালের পরে আলাউদ্দিন রোড, বাংলাদেশের লন্ডন খ্যাত জায়গা। এখানে রাতের ফজর পর্যন্ত একটা সমাগম থাকে লোকের, বিভিন্ন জায়গা থেকে লোক আসে, লোকের লোকারণ্য এই জায়গাটা। আমরা আজকে চলে আসলাম মনে হয় মামুন বিরিয়ানিতে। চমৎকার একটা রেস্টুরেন্ট। আমাদের শিক্ষক যারা আছে সব স্টাফরাই আসছি। আসলে আমি ব্যক্তিগতভাবে খুব আনন্দিত, আমার স্টাফরাও যথেষ্ট আনন্দিত। আপনারা যারা আসতে চান নাজিরা বাজার চলে আসবেন, আমরা আছি, আপনাদের সাথেই থাকবো। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, স্যারে চমৎকার কথা বলেছে। তো দর্শক, এই ছিল আমাদের আজকের নাজিরা বাজারের সমস্ত ভিডিও। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন এবং আপনাদের দোয়ায় আমাদেরকে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।